বন্ধুরা, আজকে আবারও তোমাদের জন্য একটা বিশেষ আপডেট নিয়ে আলোচনা করব। তোমরা যাদের ব্যাংকিং চাকরি নিয়ে স্বপ্ন, তোমরা চাইছো যে ব্যাংকে তুমি তোমার কেরিয়ারকে বিল্ড করতে চাও, সেজন্য আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। যদি তুমি শুধুমাত্র গ্রাজুয়েশন পাস আউট হোক, তাহলে তুমি এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এটা একটা তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি হতে পারে। তার আগে অবশ্য তোমরা আমাদের জবস আপডেট অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এখানে বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি আমরা দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। প্লাস আমরা কিন্তু ডিএলএড কোর্স, বিএড, ডি ফার্মা, বি ফার্মা বিভিন্ন প্রফেশনাল কোর্স আমরা এডমিশন করে থাকি। তোমরা যারা ত্রিপুরা স্টুডেন্ট রয়েছো, তোমরা এই বছর বিভিন্ন প্রফেশনাল কোর্সে তোমরা এডমিশন নিতে চাও, সেজন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদেরকে বলে রাখছি, ডিএলএড কোর্স শুধুমাত্র 65,000-এর মধ্যে তোমরা এডমিশন হতে পারবে, এবং বিএড কোর্সে শুধুমাত্র 75,000 টাকায় তোমরা এখানে এডমিশন হতে পারবে। ওকে, তো আজকে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে তোমাদের আইবিপিএস থেকে। আইবিপিএস থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, যেখানে তোমাদের আইবিপিএস স্পেশালিস্ট পোস্টে এখানে নিয়োগটা করানো হচ্ছে। ঠিক আছে, আইবিএস স্পেশালিস্ট অফিসার পোস্টে এখানে নিয়োগটা করানো হচ্ছে। ভ্যাকেন্সিটা এখানে 2027-28 অর্থবর্ষের নোটিফিকেশন, নতুন নোটিফিকেশন। কি কি ধরনের পোস্ট হচ্ছে ভালোভাবে বুঝবে, এই ভিডিওটা সবাই কিন্তু খুব ভালোভাবে দেখবে। আমি তোমাদের এই ভিডিওর মধ্যে অনেক কিছু ইনফরমেশন তোমাদেরকে বলবো। যেমন প্রথমত রয়েছে আইটি অফিসার, তারপর রয়েছে তোমাদের দ্বিতীয় নম্বরে এগ্রিকালচার ফিল্ড অফিসার, এরপর 3 নম্বরে রয়েছে তোমাদের অধিকারী, 4 নম্বরে রয়েছে তোমাদের ল অফিসার স্কেল 1, 5 নম্বরে রয়েছে তোমাদের পার্সোনাল অফিসার, এবং 6 নম্বরে রয়েছে তোমাদের মার্কেটিং অফিসার। তো টোটাল এই 6 রকমের পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে। সম্পূর্ণ পোস্ট কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা তোমাদের রেগুলার চাকরির বিজ্ঞপ্তি। তোমাদেরকে বলে রাখছি, এখানে তোমাদের যে টেন্টেটিভ ডেটটা বলা হচ্ছে, যে অনলাইন অ্যাপ্লিকেশন তুমি এখানে সাবমিট করবে 1 তারিখ 7 মাস 2026 থেকে এখানে 21 তারিখ 7 মাস 2026 পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। যারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাও, তোমরা কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারো। যারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে চাও, নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করে তোমরা বাড়িতে বসে অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। এডিট উইন্ডো, অর্থাৎ তোমার যদি কোনো কিছু মডিফিকেশন করতে হয়, সেক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন ক্লোজ হওয়ার, অর্থাৎ এই 21 তারিখ 7 মাস 2026 এই ডেট থেকে নেক্সট 2 ডেজ এর মধ্যে তোমরা এখানে করতে পারো। এখানে ডাউনলোড কল লেটার, অর্থাৎ তোমাদের এডমিট কার্ড আসবে হচ্ছে আগস্ট 2026 এডমিট কার্ড আসবে, এবং অনলাইন এক্সামিনেশন, যেটা তোমার প্রিলিমিনারি এক্সামিনেশন, এটা আগস্ট 2026 হবে। রেজাল্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন প্রিলিমিনারি, এটা সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যে হবে, এবং এই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তোমাদের যে রেজাল্ট দেওয়া হবে, রেজাল্টের পরই কিন্তু তোমার সেপ্টেম্বর মাসে রেজাল্ট দিলে অক্টোবর মাসের মধ্যে তোমাদের মেইনস এক্সামে তোমাদের যে এডমিট কার্ড রয়েছে ওইটা কিন্তু লাইভ হয়ে যাবে। এরপর এরপর দেখো তোমাদের নভেম্বর মাস যেটা রয়েছে, নভেম্বর মাসের মধ্যে তোমাদের এখানে হচ্ছে, যে তোমাদের এক্সাম, মেইনস এক্সাম হচ্ছে তোমাদের নভেম্বর মাসে। ঠিক আছে, এরপর দেখো এখানে মেইনস এক্সামের রেজাল্ট দেবে নভেম্বর মাসের মধ্যে। ইন্টারভিউ যেটা হবে, এটা নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে হবে। জানুয়ারি মাসের মধ্যে তোমাদের হাতে হলুদ খাম কিন্তু অবশ্য চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে পুরো চাকরির একটা সঠিক ইনফরমেশন। ঠিক আছে, তোমরা যারা চাও যে একটা ভালো চাকরির ইনফরমেশন তোমাদের দিই, তাহলে ব্যাংকিং চাকরির ইনফরমেশন আমাদের তরফ থেকে অনেকটা বেস্ট অপশন। কারণ সিলেবাস কম, এবং তোমাদের যে এখানে চাহিদা ওইটাও কিছুটা এখানে কম আছে, কম্পিটিশন অল্প কিছুটা এখানে কম আছে। কি কি ব্যাংকে নিয়োগ হচ্ছে? ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব এন্ড সাইড ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, তারপর ব্যাংক অফ মাদ্রাসা, মহারাষ্ট্র। এই ব্যাংকগুলির মধ্যে তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা পোস্টের যে স্যালারিটা, এটা 48,000 থেকে তোমাদের 62,000 টাকা তোমাদের বেসিক পে লেভেল স্যালারি রয়েছে। তাহলে তোমরা ভাবতে পারছো যে তোমাদের স্টার্টিং স্যালারিটা কিন্তু 48,480 টাকা থেকে তোমাদের এখানে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, একটা খুবই বড় মানের একটা পোস্ট, এবং শুধুমাত্র তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকলেই তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। আর আদার্স কোনো কোয়ালিফিকেশন তোমার লাগবে না, শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, তুমি এই পোস্টের জন্য এলিজিবল রয়েছো। তোমার এজ অবশ্যই লাগবে হচ্ছে তোমাদের 20 থেকে 30 ইয়ার্সের মধ্যে এজ লাগবে। যদি তোমার বয়স 20 বছর থেকে 30 বছরের মধ্যে হয়, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। আর যারা এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য 5 থেকে 10 বছরের কিন্তু এজ রিলেকশন ব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে এজ রিলেকশন ব্যবস্থা নিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। ওকে, তারপর তোমাদের এখানে বলে রাখছি যে এখানে আদার্স ডিটেলস কি কি আছে।
এখন দেখো তোমাদের আরো বিস্তারিত ইনফরমেশন দিচ্ছি যে ওপি স্কেল 1 এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে হলে তোমাদের 4 ইয়ার্স এর ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ডিগ্রি অথবা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন এগুলির মধ্যে তোমাদের ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে? যদি না থাকে তাহলে তোমরা নেক্সট যে কোয়ালিফিকেশনটা রয়েছে ওইটা তুমি দেখতে পারো। এরপর রয়েছে তোমাদের এগ্রিকালচার। এগ্রিকালচার ফিল্ড অফিসারের মধ্যে তোমার যদি 4 বছরের ডিগ্রি ইন গ্রাজুয়েশনের মধ্যে তোমাদের থাকে বা তোমাদের এনিম্যাল হাইব্রিডের মধ্যে বা তোমাদের এখানে ফিশারি সায়েন্সের মধ্যে এগুলির মধ্যে যদি তোমাদের থাকে বা এগ্রি মার্কেটিং এর উপর যদি তোমাদের থাকে বা অথবা তোমাদের যদি কোঅপারেট ব্যাংকিং সেক্টরের মধ্যে তোমাদের থাকে সেক্ষেত্রেও তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো এই পোস্টের মধ্যে। এরপর যাদের এখানে অধিকারী পোস্টের মধ্যে এপ্লাই করতে চাও তোমাদের কি করতে হবে, তোমাদের শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন হিন্দি অথবা ইংলিশের মধ্যে যদি হয় সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। এরপর যারা এখানে ল অফিসারের মধ্যে আবেদন করতে চাও তোমাদের জন্য এলএলবি ডিগ্রি যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এরপর রয়েছে তোমাদের এখানে পার্সোনাল অফিসার। এই পোস্টের মধ্যে তোমাদের এখানে কি বলা হচ্ছে গ্রাজুয়েশন এন্ড 2 ইয়ার্স এর ফুল টাইম অফ এখানে তোমাদের পোস্ট পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো। 6 নাম্বার হচ্ছে তোমার মার্কেটিং অফিসার, যেখানে তোমার শুধুমাত্র তোমাদের গ্রাজুয়েশন এন্ড 2 ইয়ার্স এর এমএমএস মতো মার্কেটিং বা এমবিএ বা এখানে এমবিএ মার্কেটিং এর উপর যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এগুলো হচ্ছে টোটাল কোয়ালিফিকেশন ডিটেলস। তো তোমরা তোমাদের কোয়ালিফিকেশন ডিটেলসটা ভালোভাবে বুঝে তারপরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করবে, না হলে তোমাদের যে ফর্ম রয়েছে এগুলি রিজেক্ট হবে। অ্যাপ্লিকেশন করার জন্য এসটি এসসি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 175 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, এবং 850 টাকা যে প্লাস ইনক্লুডিং জিএসটি তোমাদের এখানে জমা করতে হবে যারা যারা ওবিসি বা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য। এখানে তোমাদের আমি বলে রাখছি ইংলিশ, রিজনিং, তারপর তোমাদের ম্যাথমেটিক্স এবং পার্সোনাল নলেজ এই 4টি সাবজেক্টের উপর ভিত্তি করে তোমাদের 80 মিনিট টাইম ডিউরেশন থাকবে এবং 125 মার্কের কোশ্চেন হবে। 100টি কোশ্চেন এখানে আসবে। এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামের মধ্যে। যারা আইটি অফিসার, এগ্রিকালচার অথবা এইচআর বা পার্সোনাল অফিসার অথবা মার্কেটিং অফিসার মধ্যে অ্যাপ্লাই করবে এটা তোমাদের জন্য। আর যারা ল এর মধ্যে আবেদন করবে তোমাদের জন্য কোনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ল এর সিলেবাস, ঠিক আছে? ল এর সিলেবাসটা একটু আলাদা, ঠিক আছে? ল এর সিলেবাসটা আরেকটু আলাদা। এটা হচ্ছে ল এন্ড অধিকারী যে সমস্ত পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলোর মধ্যে যারা আবেদন করবে এটা হচ্ছে তোমাদের। এবং মেইনস এক্সামের সিলেবাসটা হচ্ছে এটা। এখানে টোটাল 200 মার্কের এক্সাম হবে। মেইনস এক্সামের মধ্যে টোটাল 200 মার্কের এক্সাম হবে। যারা আইটি অফিসার, এগ্রিকালচার ফিল্ড বা পার্সোনাল অফিসার বা মার্কেটিং এর মধ্যে এপ্লাই করেছো তোমাদের জন্য এই পোস্ট এখানে এই সিলেবাসগুলো থাকছে। টোটাল 200 মার্কের মধ্যে কোশ্চেন আসবে। 125 মিনিট তোমাদেরকে টাইম ডিউরেশন দেওয়া হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ডিটেলস। এরপর দেখো অধিকারী যে পোস্টটা রয়েছে ওই পোস্টের সিলেবাস হচ্ছে এটা, ঠিক আছে? এই পোস্টের সিলেবাস হচ্ছে এটা। তোমরা যদি এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে চাও তাহলে এই সিলেবাস অ্যাকর্ডিং তোমাদের পড়তে হবে। এটা হচ্ছে মেইনস এক্সাম। আর ল দিয়ে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের সিলেবাস হচ্ছে এইটা, ঠিক আছে? এগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ওকে? এখন তোমাদের বলে দিচ্ছি এক্সাম সেন্টার। যারা আমাদের ত্রিপুরা থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে আমি তোমাদের একটু বলছি। যেমন দেখো এখানে একটু নিচের দিকে আসলে তোমরা এখান থেকে দেখতে পারবে যে ত্রিপুরা থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের মেইনস এক্সাম এবং প্রিলিমস এক্সাম দুইটিরই এক্সাম সেন্টার কিন্তু আমাদের আগরতলায় এক্সাম সেন্টার রয়েছে, ঠিক আছে? তোমরা আগরতলায় এক্সাম সেন্টার তুমি এখানে বসাতে পারবে, ঠিক আছে? যারা যারা আমাদের ত্রিপুরা থেকে রয়েছে তোমাদের সবার জন্য কিন্তু ভালো একটা সুযোগ দিচ্ছে, তোমরা এখানে অ্যাপ্লাই করে নাও। এরপর তুমি এখানে দেখে নাও যে তোমাদের প্রত্যেকটা ব্যাংকের যে আলাদা আলাদা যে পোস্টগুলো রয়েছে, যেমন ফিল্ড অফিসার, এগ্রি ফিল্ড অফিসারের মধ্যে কোন কোন ব্যাংকে কতগুলি পোস্ট রয়েছে, কোন ক্যাটাগরির জন্য কতগুলি পোস্ট রয়েছে, এইটা এখান থেকে তোমরা দেখতে পারবে। নোটিফিকেশন ডাউনলোড লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি এই নোটিশটা তোমরা দেখতে পারবে, ওকে? এবং পার্সোনাল অফিসার পোস্টের মধ্যে কোন জায়গায় কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কোন ব্যাংকে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। টোটাল 60টি পোস্ট রয়েছে। এবং অফিসার যেটা স্কেল 1 এর মধ্যে এখানে টোটাল সবকিছু মিলিয়ে টোটাল 301টি এখানে পোস্ট রয়েছে সমস্ত ব্যাংক মিলিয়ে। তোমরা তোমাদের ব্যাংক অ্যাকর্ডিং তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারো। ল অফিসারের জন্য এখানে টোটাল পোস্ট করতে বললে 105টি এখানে টোটাল পোস্ট রয়েছে। তারপর তোমাদের এখানে মার্কেটিং অফিসারের কথা বললে এখানে টোটাল কোনো পোস্ট নেই মার্কেটিং অফিসারের জন্য, ঠিক আছে? তো এটার মধ্যে কেউ অ্যাপ্লাই করলেও এখানে কোনো লাভ হবে না, এটা সবার লাস্টে দিকে রাখবে।
প্লাস যেটা পোস্ট হয়েছে তোমাদের অধিকারের মধ্যে টোটাল 89 এখানে পোস্ট হয়েছে। তোমরা যারা অধিকারী পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে চাও তোমরা তোমাদের ব্যাংক সিলেক্ট করে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। অ্যাপ্লিকেশন করার জন্য ডাইরেক্ট এই পোর্টালের মধ্যে তোমরা আসবে। এই পোর্টালের মধ্যে এসে তোমরা ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করে তোমরা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা তুমি করে নিতে পারবে। ওকে, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে।